হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি বেসিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা বেসিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব MDC 03T বেসিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট যে ইউনিটটি রয়েছে ইন্ট্রোডাকশান টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এর পরিধি, বিকাশ এবং এর প্রধান মাইল ফলকগুলি ব্যাখ্যা করো। উদাহরণসহ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানব বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য করো। কৃত্রিম বুদ্ধিমত্তার পরিধি আধুনিক শিল্পে কিভাবে প্রভাব ফেলে, উদাহরণসহ ব্যাখ্যা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, ঐতিহ্যগত প্রোগ্রামিং এবং মেশিন লার্নিংয়ের মধ্যে পার্থক্য করো। উদাহরণসহ মেশিন লার্নিংয়ে শেখার বিভিন্ন ধরন এবং ক্লাস্টারিং কি। নেক্সট প্রশ্ন, নিউরাল নেটওয়ার্ক কি, অ্যাক্টিভেশন ফাংশনের গুরুত্ব কি। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কি, এর প্রয়োগগুলি উল্লেখ করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং কম্পিউটার ভিশন কিভাবে শিল্পে পরিবর্তন আনছে তা ব্যাখ্যা করো। মেশিন লার্নিংয়ে প্রশিক্ষণ এবং লস ফাংশনের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা এখানে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের ব্লক ডায়াগ্রাম এবং এর প্রয়োগগুলি আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। আর্থিক ক্ষেত্রে প্রতারণা শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে সহায়ক হয়। চ্যাটবট কি, গ্রাহক পরিষেবায় এদের ভূমিকা অর্থাৎ চ্যাটবটের ভূমিকা উল্লেখ করো। উদাহরণসহ স্বাস্থ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। স্বাস্থ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার দুটি প্রয়োগ উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, স্বয়ংক্রিয় যানবাহনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ব্যাখ্যা করো। শিক্ষায় ব্যক্তিগতকৃত শিখন সরঞ্জাম এবং বুদ্ধিমান টিউটরিং সিস্টেমের গুরুত্ব আলোচনা করো। উদাহরণসহ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় সরঞ্জাম এবং পদ্ধতিগুলিকে কিভাবে রূপান্তরিত করেছে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 4 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমে পক্ষপাত কি, এটি সিদ্ধান্ত গ্রহণে কিভাবে প্রভাব ফেলে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত গোপনীয়তার উদ্বেগগুলি সংক্ষেপে আলোচনা করো। উদাহরণসহ কর্মসংস্থান এবং শ্রম শক্তির ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ব্যাখ্যা করো। সামাজিক বৈষম্য মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 5 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিক নির্দেশিকা কি, এগুলি কেন গুরুত্বপূর্ণ এবং দুটি উদীয়মান প্রবণতা উল্লেখ করো। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং সম্ভাব্য উদ্ভাবনগুলি আলোচনা করো। জেনারেটিভ মডেল কৃত্রিম বুদ্ধিমত্তার শিল্পক্ষেত্রে কিভাবে অবদান রাখছে তা আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা 100% রয়েছে। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।